আমরা জানি এর পেছনে রাঘব বোয়াল আছে। কি কথা বলছেন? আমরা বহু কায়দায় চেষ্টা চালিয়েছি। ওরা হেলমেট লিখ দিয়ে, এরপরে আনসার লিখ দিয়ে, আরো বাকি আমি নাম নাই বললাম। এগুলো চেষ্টা চালিয়েছে, একটাও হালে পানি নেয়নি। সর্বশেষ এইটা ওরা চাচ্ছে দেশটাতে একটা অশান্তি তৈরি করে বিশ্বের মোড়লদেরকে দেখায় যে এই দেখেন কি অবস্থা। অথচ আমরা কিন্তু অনেক ভালো আছি, অন্তত আগস্টের 5 তারিখের তুলনায় ভালো নেই। যদিও এই কয়েকদিন একটু অবনতি হচ্ছে। গত 2 দিন আগে পুলিশ হয়েছে বসে আছে, ওনাদেরকে কিন্তু পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়ে দিয়েছে যে যদি কোন জায়গায় খনি, চাঁদাবাজ, ছিনতাইকারী, ডাকাত, এরপরে চোর, এগুলো যদি কেউ ধরতে পারেন হাতে নাতে মেরে ফেললে অসুবিধা নেই। এটা আমি জানিয়ে দিলাম। যদি সত্যি এরকম কোন কাজে জড়িত থাকেন না, মেরে ফেললেও কিছু হবে না। কালকেও 2 জন মরে গেছে ডাকাত, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে। আর এটা আগস্টের 5 তারিখ হলে তো আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা ছাড়াই দিয়ে দিতাম মাটির নিচে, কিছুই হতো না। কালকে প্রশাসনের একজনের সাথে এসপি, আমি কালকে বগুড়ায় যাওয়ার সময় ওনার সাথে দেখা করছিলাম। উনি আমার এই কথাগুলো বলছিল যে কিছু মানুষ এখন ওই যে যারা পালিয়েছে তাদের প্রেতাত্মারা আছে না, ওরা এখন আপনাদের এই নামে ঢুকে এই দেশটাকে অশান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। খুব সতর্ক থাকা লাগবে ভাই। এবার যদি স্লিপ কাটেন না, একবারে 100 বছর পিছিয়ে যাবে। চিন্তা করতে পারেন 96% মুসলমানের এই দেশে নবীজিকে গালি দেওয়ার মতো মানুষ না, সাহস হবে না কারো। কারণ জীবনের মায়া সবার আছে। কি কথা বলে না কেন? আমরা চাই প্রধান উপদেষ্টা যিনি আছেন, আপনি 2 নবীর নাম নিয়ে বসে থাকলে হবে? আপনি নবীর নাম নিয়ে সুবহানাল্লাহ পড়েন আর নবীরে গালি দেওয়া হয়। যদিও এটা একটা উস্কানি আমরা জানি। আগস্টের 5 তারিখের পর থেকে এই 28 অক্টোবর গতকাল এই দিন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 27টার উপরে দাদাদের দেশ থেকে প্রায় 27টার উপরে চক্রান্ত হয়েছে। একটাও হালে পানি নেই। সর্বশেষ এইটা নবীকে গালি দেওয়ার মাধ্যমে আমাদের কলিজায় আগুন লাগিয়েছে। এই কথা বলে না কেন? আরে ভাই, আমরা নামাজ পড়তে না পারি, রোজা কম বেশি রাখতে না পারি, বিশ্ব নবীকে কলিজার চাইতে ভালোবাসি। এ দাবি করেন না আপনারা? করেন দেখি। দেখেন তো হাত তোলেনি কে? হাত তোলেননি? আলহামদুলিল্লাহ। হাত তোলালাম এই কারণে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসেন, উনি যখন আগুনে ছিলেন একটা ব্যাঙ শুধু প্রসাব করেছিল। আল্লাহ এত বেশি পছন্দ করেছে ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে তার প্রসাবও পাক বানিয়ে দিয়েছে। আজ রাসূলুল্লাহকে যারা গালি দেয়, কোরআন হাদিসের নিয়ম হচ্ছে রাসূলের অসম্মান করলে তাকে মেরে ফেলা লাগবে। কি কথা বলে না কেন? কয়েকজনকে মেরে ফেলা জায়েজ আছে, যদিও বাংলাদেশের আইনে নেই, কিন্তু কোরআনের আইনে আছে। 1 নম্বরে বিশ্ব নবীকে কেউ যদি অপমান করে, কেউ যদি ধর্ম থেকে ফিরে চলে যায়, মানে মোরতাদ হয়ে যায় যারা, কেউ যদি কাউকে মেরে ফেলে, আমার কথা কি বুঝতেছেন? কয়েকটা কারণে মানুষ মেরে ফেলা জায়েজ আছে। এই সমস্ত নিয়ম বাদ দিয়ে বিনা কারণে কাউকে মারা যাবে না। এমনকি গাছের পাতাও আপনি ছিঁড়তে পারবেন না। আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? মানুষ মারা যায় কয় কারণে? 1 নম্বরে পেলাম কি, নবীকে কেউ যদি অসম্মান করে, গালি দেয়, তার সম্মান নষ্ট করে। কারণ এত দামি মানুষ, আল্লাহ নিজে কোনোদিন তার নাম সরাসরি বলেন নাই হে মুহাম্মদ, না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যে আরশ মহল্লা পর্যন্ত ওনার জোতার ধোলাপে ধন্য হয়ে গেছে। উনি যখন মেরাজে আরশে উঠবেন তখন জুতা পায়ে ছিল, উনি খুলে উঠতে চাচ্ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী আপনি জুতা খুলবেন না, আমার আরশ দামি আমি জানি, কিন্তু আপনার এই জুতার ধুলায় আমার আরশ আজকে ধন্য হয়ে যাবে। এত মর্যাদা যার, আপনি চিন্তা করতে পারেন? তাকে গালি দিচ্ছে এই দেশে দাঁড়িয়ে ৯৬% মুসলমানের বুকের উপরে। না, এটা এর বাবারও ক্ষমতা হয়তো নাই রাখাল রাহার। যেহেতু আগস্টের ৫ তারিখ পার হয়ে গেছে, এই জন্য অত নিচে নামছি না, কিন্তু সতর্ক থাকবেন আপনারা। রাসূলুল্লাহকে গালি দেওয়ার মাধ্যমে ওরা চাচ্ছিল আমরা উত্তেজিত হয়ে ওদেরকেও মারামারি করি, আর এটা ওরা বিশ্বের মোড়লদেরকে দেখাক এই যে জঙ্গি এই দেশে ভরে গেছে। অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই ৬.৫ মাস। কি কথা বললেন না? এই ৬.৫ মাসে পুলিশ হয়তো বসে আছে, জিজ্ঞেস করে আসেন তো কেউ একটা জঙ্গি ধরা পড়েছে কিনা, জিজ্ঞেস করে আসেন। কেন ধরা পড়ে না? এই ৬.৫ মাস হয়ে গেল, অথচ আগস্টের ৫ তারিখের আগে দিন দিন ধরা পড়তো জঙ্গি। কারণ জঙ্গির নাটক যিনি লিখবেন তিনি পালিয়েছে, আর যাদেরকে দিয়ে করাবে তারাও পালিয়েছে। প্রশাসনে কিছু কুলাঙ্গার ছিল, এদের কারণে এই পুলিশদের এখন বদনাম। এমনকি এদের এই পোশাকটাও মানুষ এখন ঘৃণা করে। না, সব পুলিশের দোষ না ভাই। আমি বাস্তবতা তো দেখেছি, পুলিশের ডিউটি ৮ ঘন্টা না, এদের ডিউটি ২৪ ঘন্টা। কি কথা বলে না কেন? পুলিশের এই ডিউটিটা শুধু ডিউটি না, এটা পুরোটা একটা ইবাদত। এরা যদি সত্যি দায়িত্বটা ইবাদত হিসাবে পালন করে, ২টা চোখ নবীজি বলেছেন আল্লাহ জাহান্নামে দেবে না। তার ১ নম্বরে যারা রাতের বেলা আল্লাহর ভয়ে কাঁদে, ২ নম্বরে যারা জনগণের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জাগে, ওরা তাই করে। এই কথা বলে না কেন? এই জন্য সবাই না, কিছু কোলাঙ্গার ছিল, এই অফিসার গুলোর কারণে আজ পুরা প্রশাসনের উপরে আমরা বিলা হয়ে আছি। আল্লাহ যেন ওনাদেরকে আগের যে সুনাম ছিল ওই সুনামে ফিরে যাওয়ার তৌফিক দেন। আমি যেটার কথা তুলেছিলাম যে পৃথিবীতে মর্যাদা বেড়েছে রমজানুল মুবারকের কোরআনের কারণে, তার সাথে সম্পৃক্ত আজকের এই মাদ্রাসা, তার সাথে সম্পৃক্ত এখানে যারা লেখাপড়া তারা করে তাদের, এজন্য এদের মর্যাদাও নবীজি বাড়িয়ে দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, এই মানুষগুলো আল্লাহর নবী বলেন উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে যাই হবে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যা বানাবেন কোনো অসুবিধা নেই। প্রথম আমার মনে হয় এরকম মাদ্রাসা যেখানে আছে, এখানে নুরানি বিভাগ আছে, এরকম মাদ্রাসায় ছেলে হোক মেয়ে হোক ৩ বছর পড়িয়ে নেবেন। এরপরে যে কোনো লাইনে দিয়ে আপনার মনে চাই দিয়ে দেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ওই ছেলে মেয়ে কোনোদিন আপনাকে অসম্মান করবে না। হ্যাঁ, কথা বলে না কেন? আমি এই চোখে দেখেছি ভাই, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি তখন জাহাঙ্গীরনগরে ছিলাম, মাস্টার্সে ক্লাস করছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা করে মেরেই ফেল। শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে আমি জীবনে আর ক্লাস নেব না। বলে না, তোর বলেছিলাম ওই কাজ করিস না, তোরে মেরে ফেলবো। আমি চোখে এইটা দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আরে ভাই ওইটাও তো ছাত্র, এইটাও ছাত্র, ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল বক্তব্যে পড়ে মানুষ হচ্ছে। কিসের কারণে বলে তো? আরো জোরে বলেন। এইটা শিখান ৩ বছর মতো। জীবনে কোনোদিন আপনার এই ছেলে হোক মেয়ে হোক নেশা করবে না। ২ নম্বরে আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। এখানে পুত্রবধূ নেওয়ার সময় হিসাব করে বিয়ে দেবেন ছেলেকে, জামাই নেওয়ার সময়ও মেয়েকে বিয়ে দিবেন হিসাব করে যে এটা দিনদার বা কোরআনওয়ালা কিনা। কোরআন যদি না জানে, কোরআনের আমল না থাকে, ওই সন্তান ওই বেটার বউ আপনাকে মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আমি কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ বলে একটা থানা আছে, আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে। যে দেখি এদিকে 25 জন বাবা, এদিকে 25 জন মা বসে আছে, বুড়ো বুড়ি।
তাদের প্রত্যেকের চোখের ভেতরে পানি ছলছল করছে। একজনকে জিজ্ঞাসা করলাম, কি পুরা রাজবাড়ি জেলা যিনি কন্ট্রোল করেন তার নাম ডিসি। আরেকজন বলছে, আমার ছেলে আমেরিকায় থাকে, আজ 3 বছর এখানে আমি পড়ে আছি, অথচ আমার কোনো খোঁজ খবর তারা সেরকম নেয় না। আমি আছি এই বৃদ্ধাশ্রমে, এই মালিকের আশ্রয়ে। চোখের ভেতরে দেখলাম পানিগুলো ছলছল করছে। বলে, আপনি কাকে দায়ী করেন এর জন্য? এই মেয়েটা আমারে জানাচ্ছে, এই বুড়ি মহিলা, যে হুজুর আমি 2 জনকে দায়ী করি। 1 নম্বরে আমার ছেলেকে, 2 নম্বরে আমার পুত্রবধূকে। আমার ছেলেটাকে আমি দিন শিক্ষা দিতে পারি নাই, কোরআনের শিক্ষা। বৌমা নিয়েছিলাম একটা আধুনিক, ওর কাছে মা বাবা শ্বশুর শাশুড়ির কোনো মূল্য নেই, ও দুনিয়ায় তার কাছে সব। যে দেখেন আধুনিক একটা আল্ট্রা মডার্ন মেয়ে নিয়েছি, এই জন্য আমার কদরও সে বোঝে নাই। ছেলের কানে ঘ্যানর ঘ্যানর করে শেষ পর্যন্ত আমার এদের বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। রাজবাড়িবাসী আমাদের কপালে যেন সামনে এই না আসে, এই জন্য এমন এমন কাজের আঞ্জাম দেওয়া লাগবে সন্তানদের মাধ্যমে। আপনি সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে গেলেন, কোনো উপকার আপনি করেননি যদি তাকে দিনের শিক্ষা না দিয়ে যান। কথা বলে না কেন? আর এরকম একটা উদ্দেশ্য নিয়ে যেহেতু এই মাদ্রাসাটা ওনারা কায়েম করেছে, সিরাজি সাহেব ওনার বউ মিলে, আল্লাহ যেন 2 জনের ইচ্ছাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেন। আর যারা এখানে দায়িত্বে আছেন, লেখাপড়া করছেন, এ ছাত্র ছাত্রী ভাই বোনদের মেধা স্মৃতি আল্লাহ যেন আরো প্রখর করে দেন। বলেন আমিন। যার জন্য ওনাদেরও মর্যাদা, তার নাম কি? ওনারা যদি কোরআন না শিখতো, কলেজ স্কুল ভার্সিটির ছেলে মেয়েদের যা, ওনাদেরও তাই ছিল। অথচ ওনাদের মর্যাদা এত বেশি। নবী বলেন, বাড়ি থেকে যখন মাদ্রাসা পর্যন্ত আসে কোরআন শিখবে বলে, ওর পায়ের নিচে পর্যন্ত নূরের ফেরেশতারা পাওয়ার বিছিয়ে দেয়। হযরতে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ছিলাম। উনি মাদ্রাসায় যান আর আসেন, প্রতিদিন প্রায় 2-5 মিনিট 10 মিনিট করে দেরি হয়। ওস্তাদ ওনারে ডাক দিয়া বলছে, বেটা এত দেরি হয় প্রতিদিন কি করো? হযরত ইমাম গাযালী বলে, ওস্তাদ বাড়ি থেকে কাঁধের উপরে কোরআন শরীফ আর হাদিস নিয়ে যখন বের হই, যখন বাড়ি থেকে এ পর্যন্ত আসতে রাস্তায় দেখি ছোট ছোট পাখি, এমন সুন্দর সুন্দর পাখিগুলো পর বিছিয়ে রাখে, ওদের পরের উপরে পাখার উপরে পা দিতে আমার কেমন যেন মনে বিবেকে বাধা দেয়। এত সুন্দর পাখি আমি জীবনে কোনোদিন দেখি না। পাখিগুলোকে 1 হাত দিয়ে সরাতে থাকি আর 1 হাত দিয়ে কোরআন হাদিস ধরে আস্তে আস্তে আসি, এই জন্য আমার দেরি হয়ে যায়। ওস্তাদ চোখের পানি ফেলে কাঁদেন। ইমাম গাযালী বলে, হুজুর আপনি কাঁদেন কেন? ওস্তাদ বলে, আমি বুঝতে পেরেছি কি ওটা পাখি না, ওটা আল্লাহর ফেরেশতা। তোমার পায়ের নিচে ইসলামের কারণে, দ্বীনের কারণে পর বিছিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা কথা আপনি টের পেয়েছেন। আমি আবার বলছি, সব কিছুর মূলে যা, তার নাম আবার বলেন তো কি? এই রমজান আর 1 দিন মাত্র আছে, 1 দিনও না, আর মাত্র 10-15 মিনিট পরে চন্দ্র উঠে গেলেই শুরু হয়ে যাবে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসমহু। নবীজি কোরআনে কারিমে আল্লাহ বলেন, যারা রমজান মাস পেয়ে যাবে এরা যেন কোনো দিনের জন্য রোজাটা না ছাড়ে। হ্যাঁ, অসুস্থ, মুসাফির এবং যদি মেয়েদের শরীর খারাপ থাকে, এই জন্য মাপ আছে, তাছাড়া কোন রোজা মাপ নেই। আমি আবার বলছি, অসুস্থ, সফরে আছেন অথবা মেয়েদের শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এই সময়টা বাদ দিয়ে রোজা যারা পাবে, রোজার মাস মাস্ট বি, তাকে রোজা রাখা লাগবে। কিন্তু কত মানুষ চালাক, বলে ভাত থাকতে রোজা করব। আরে শয়তান। এই যে 2017 সালে চিকিৎসা বিজ্ঞানী নোবেল পেয়েছে ইউশনারি ওসামি, এই লোকটা নোবেল পেয়েছে যার কারণে উনি দেখছে আমাদের শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে। সারা বছর যারা খাবার খেতে থাকে
তখন ওই কোষগুলো পাশে আরো বৃদ্ধি হয়। 2 কোটির উপরে যাদের শরীরে কোষ বেশি বেশি বৃদ্ধি হতে থাকে, ডাক্তার বসে আছে 2 জন, এনারা হয়তো এই তথ্যটা জানে। এই কোষগুলোর কারণ 2টা। এরা 1 নম্বরে ক্যান্সার তৈরি করে রক্তের ভেতরে 5 প্রকার। আমাদের শরীরে রক্ত আছে প্রায় 5.5 কেজির উপরে। 2 নম্বরে টিউমার তৈরি করে শরীরে, যদি ওই কোষগুলো বৃদ্ধি হতে থাকে। এই বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী উনি চিন্তা করলো কেন এই কোষগুলো বৃদ্ধি হবে, আর এর সমাধান কি। এমনিতে তাহলে নোবেল দেওয়া হয়নি, চিন্তা ভাবনা করার পর উনি চিন্তা করে গবেষণা করে বের করলেন, যদি কেউ 30 দিন একাধারে দিনের বেলায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে পার করে, তাহলে ওই যে অতিরিক্ত যে কোষগুলো, ওগুলো আসল যে ন্যাচারাল কোষ আল্লাহর বানানো, ওগুলো খেতে আরম্ভ করে। ওগুলো খেতে খেতে 30 দিনের ভেতরে পুরাটা খেয়ে একেবারে সাবার করে ফেলে। তখন আপনার শরীর আবার আগের মতো হয়ে যায়। আল্লাহ যে বলেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখো, এটা তোমাদের জন্য ভালো হবে। কি ভালো এটা? এরকম 27টা উপকারের কথা আমি পেয়েছি। 1 নম্বরে আপনাকে ক্যান্সার এবং টিউমারের ঝুঁকি থেকে বাঁচাতে পারে শুধুমাত্র রোজা। বলেন তো কি? এখানে যারা বলেন যে আমার গ্যাস, আমি রোজা রাখতে পারি না, এটা ভণ্ডামি। রোজা রাখলে গ্যাস ভালো হয়। যারা বলেন ডায়াবেটিস, না, রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হয়। কারণ এই বিধানটা আমি বানিয়েছি না, কে বানিয়েছে? আমাদের যদি সামনে আজকে থেকে কেউ যেন রোজা বাদ দেবেন না ভাই। অসুস্থ, একেবারে অসুস্থ, আপনি আর সুস্থ হতে পারবেন না, তাহলে ফিদিয়া দিয়ে দেবেন, একজন মিসকিনকে খাবার দিয়ে দেবেন। এটা তো বেশি দিন না, মাত্র কয়েকদিন, 29 অথবা 30 দিন। কথা বলে ঠিক কিনা? আমরা রোজার মাসটা হেলায় খেলায় নষ্ট না করি। অনেক উপকার আছে তাকওয়া অর্জন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রোজার বিধান আমি ফাসলামা করার জন্য দেইনি, এটা লিখে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এটা তোমাদের উপরে লিখিত থাকবে। তোমাদের পূর্বে যারা, তাদের উপরেও লিখিত ছিল। পৃথিবীর বহু বিধান আমি পড়েছি কোরআনে, যেটা সবার উপরে ছিল না। কিন্তু রোজা, এটা একেবারে সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে, কারো মাপ নেই। হয়তো তাদের সিস্টেম পদ্ধতি আলাদা ছিল, কিন্তু রোজা ছিল। এই জন্য আমরা যেন রোজাটা নষ্ট না করি। সম্মানিত মা বোনেরা, আপনারা যেগুলো ভাঙা রোজা, ওগুলো 11 মাস ধরে করে দেবেন, তারপরও মাপ নেই। হ্যাঁ, মেয়েদের নামাজ মাপ আছে, শরীর খারাপ হলে পড়া লাগবে না, আর পরবর্তীতে কাজাও করা লাগবে না। কিন্তু রোজাটা এরকম না, এটা এমন এক বিধান। আপনার শরীর খারাপ, রোজা রাখতে পারেননি, পরে দরকার হয় 11 মাসে ফরজ রোজা করে দেওয়া লাগবে। কত বড় গুরুত্বপূর্ণ। নবী বলেন, মানুষ যেহেতু রোজা শুধু আমার জন্য রাখে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। এই পুরস্কারের ভেতরে 1 নম্বরে পেয়েছি আমি রায়আন, একটা দরজার নাম। রোজাদারের প্রথম পুরস্কার এইটা। কোন মানুষকে আল্লাহ দরজা দিয়ে ঢুকতে দেবে না। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যারা রোজা রেখে মুত্তাকি হতে পারবে, কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়ে মেহমানদারি করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হওয়ার জন্য রোজা রাখার দরকার আছে না নেই? অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মুজরিম, পাপিষ্ঠ, এই যে যারা বলে আমরা ভাত থাকতে রোজা করব কেন, এই মানুষগুলোকে বিরদা মানে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, এদেরকে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত করে আল্লাহ কিয়ামতে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রোজার আরো উপকার আছে। রোজার দ্বারা মানুষ যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে না দেখে চলার, ভয় করার নীতি অবলম্বন করে, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতটাই তাদের কাছে নিকটবর্তী করে দেবেন। জান্নাতে হেঁটে যাওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ।
এরকম 27টা উপকার আছে রোজার। আমি সহ যারা এ রমজান পাচ্ছি, 30 দিন যেন আল্লাহ আমাদের সুস্থ রাখে আর হক আদায় করে রোজার শিক্ষা বাকি 11 মাস পালন করার তৌফিক দেন, বলেন আমিন। তার যত মর্যাদা আমি আবার বলছি, তার নাম কি বলেন তো? আরো জোরে বলেন। যারা কোরআন পড়তে পারেন না, নারী হোক পুরুষ হোক, এখন থেকে চেষ্টা চালাবেন কি করে এটা পড়া যায়। আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, শিক্ষার জন্য। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নিতে পারে? সুতরাং আজকে থেকে আল্লাহর এই আফসোস আমরা থাকতে দেব না। এই সেহরির পর থেকে আরম্ভ করে দেবেন কি করে 30 দিনে একবার অন্তত মাতৃভাষায় পুরো কোরআনটা শেষ করা যায়। আমি যতটুকু জানি, আমি জেলখানায় 3 বছর একাধারে এটা প্রায় 70 বারের উপরে পড়েছিলাম। আমি যতটুকু বাস্তবতায় বুঝি, কেউ যদি 1 বছরে এই কোরআন শরীফকে মাতৃভাষায় একবার আপনি শেষ করতে পারেন, আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। এর ভেতর সব আছে। আল্লাহ ভাষা জ্ঞান হলো আপনি পাবেন। যারা এসেছি প্রত্যেককে এটা মেনে চলার তৌফিক দিন, আমিন। আমি যেহেতু মাগরিবের আর 4-5 মিনিট আছে, 4 মিনিট আছে, আর মনে হয় চালানো ঠিক হচ্ছে না। আগামী থেকে আমরা এই এলাকায় আসলে রাতের বেলা আসব। আমি সিরিয়াল গড়ে ওই বাইরের জেলা বাদ দেব। ওই যে চট্টগ্রাম, নোয়াখালী, ওই সমস্ত জেলায় যাওয়া আসা অনেক সময় লাগে। এই আশপাশ জেলা দেখে দেখে মাহফিল সামনে দেবো ইনশাল্লাহ। আপনাদের এখানে মরডাঙ্গা আছে না? মরডাঙ্গা, এরপরে ফজিলাতুন্নেসা, জাতুন্নেসা, এরকম কিছু জায়গা আছে, এখানে মাহফিল নেওয়া আছে। এই পাংশা, কি বলে, মাছ বাজার, সোজানগর, এইরকম জায়গা যেখানে আসবো রাতের বেলা। আর আমার মাহফিলের নিয়ম হচ্ছে এসার পরে উঠবো, রাত 10টায় মাহফিল শেষ। আপনারা এইভাবে আসবেন।